আবারও নজর রাখবো রণক্ষেত্র কুলতলি এবং নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আর রাতে জলাশয় থেকে দেহ মেলে শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কুলতলির ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয় সকাল থেকে, দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি, পাল্টা লাঠি চার্জ পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। শুধু তাই নয়, কুলতলিতে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। রণক্ষেত্র কুলতলি জয়নগর, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। আর সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দফায় দফায় উত্তেজনা, অবরোধ, মহিষমারি পুলিশ ক্যাম্প ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, লাঠি ঝাঁটা হাতে পুলিশকে তাড়া করে এলাকাবাসী। তারপরই যখন অবরোধ, সেই অবরোধ তুলতে, এলাকা ফাঁকা করতে, তারপরেই পুলিশ রণংদেহী রীতিমতো লাঠি চার্জ করা হয়। দেখুন, যখন ইট বৃষ্টি পুলিশের দিকে, তখন পাল্টা ইট ছড়ে পুলিশও। এবং যে ছবি দেখা যাচ্ছে, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে পুলিশের তরফ থেকে, লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ পরিস্থিতি মোকাবিলার জন্য। রণংদেহী মূর্তি দেখা গেল। এইবারে এলাকা ফাঁকা করতে শুরু করলো পুলিশ, এবং সেখানে পুলিশের লাঠিচার্জ, তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুলিশের লাঠিচার্জ শুরু হলো। এবং সেই লাঠিচার্জে একের পর এক যে যারা বিক্ষোভকারী, তারা কিন্তু এলাকা ফাঁকা করার কাজ শুরু করলেন। তুমি দেখতে পাচ্ছ পুলিশের লাঠিচার্জ, এবং সেই লাঠিচার্জে যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরানোর কাজ শুরু করছেন এবং এলাকা ছাড়া করার কাজ শুরু করলো। কারণ পরিস্থিতি যথেষ্টই উত্তেজনা প্রবণ, এবং পুলিশের রণংদেহী মূর্তি দেখা গেল। এইবারে এলাকা ফাঁকা করতে শুরু করলো পুলিশ, এলাকা ফাঁকা করতে শুরু করে পুলিশ। এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি, অর্পণ জানাতে পারবে আরো ডিটেলে? অর্পণ, ঠিক কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ যে মব এক জায়গায় জড়ো হয়েছিল, সেটা অনেকটাই পুলিশ ছাড়াতে পেরেছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক, তারা ঘটনাস্থলে রয়েছেন। তিনটি ভাগে ভাগ করা হয়ে সেই এলাকা কিন্তু ফাঁকা করার কাজ চলছে। আমাদের সঙ্গে রয়েছেন, এই এলাকারই রয়েছেন আমাদের এসডিপিও অতীশ বিশ্বাস। আমরা কথা বলার চেষ্টা করবো। স্যার, পরিস্থিতি এখন কি? দেখুন, এখন কন্ট্রোলের মধ্যে আছে। আমরা ল অ্যান্ড অর্ডারটা অ্যাডমিনাল করি, বাকি কথা পরে কথা বলছি আমরা। একদমই সবথেকে আগে পরিস্থিতি সামাল দেওয়াটাই এখন পুলিশের সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ সকাল থেকে যে দফায় দফায় যে উত্তেজনা সৃষ্টি হয়, সেই পরিস্থিতি থেকে এলাকা শান্ত করা, এটাই এখন পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়। সকাল থেকে যেটা দেখা গিয়েছে, মহিষমারি সহ যে এলাকার বিস্তীর্ণ যে রাস্তা রয়েছে, জয়নগর কুলতলি যাওয়ার যে মেন রাস্তা, সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এবং সেই অবরোধের পরেই কিন্তু দেখা যায় যে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে লক্ষ্য করে প্রথমে বচসা, তারপরে পুলিশকে কার্যত এলাকা ছাড়া করেন এলাকার মহিলা এবং স্থানীয় মানুষজন। হাতে লাঠি ইট নিয়ে পুলিশের দিকে তেড়ে যান, এবং সেখানে দেখা যাচ্ছে যে পুলিশের কে কার্যত এলাকা ছাড়তে বাধ্য হন। এরপরেই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও বারুইপুরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, এবং সেখানে দেখা গিয়েছে যে বারুইপুরের যে থানাগুলি রয়েছে আশেপাশে, সেখান থেকে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন, এবং আসার পরেই কিন্তু এলাকা ফাঁকা করার জন্য দফায় দফায় তাদেরকে বোঝান। কিন্তু সেখানে পুলিশকে লক্ষ্য করে দেখা যায় যে ইট বৃষ্টি শুরু হয়। পুলিশ পাল্টা লাঠিচার্জ করেন, এবং সেখানে লাঠিচার্জ, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে গ্রামের মধ্যে যে রাস্তা রয়েছে, সেখানে ঢুকে কিন্তু পুলিশ যারা বিক্ষোভকারী রয়েছেন, যারা এলাকায় যারা মানুষ রয়েছেন, তাদেরকে সরানোর কাজ শুরু করেছেন, এবং তাদেরকে বোঝানোর কাজ শুরু করেছেন যে অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং তুমি দেখতেই পাচ্ছেন যে গ্রামের বাড়িতে মহিলাদেরকে, বিশেষ করে যারা রয়েছেন, যারা বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এসছেন, তাদেরকে বোঝাচ্ছেন। বারুইপুর এসডিপিও তিনি রয়েছেন, তিনি বোঝাচ্ছেন যে এলাকা শান্ত করাটা হচ্ছে মূল বিষয়। যে ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, এবং সেই গ্রহণ করার পরেই কিন্তু যে অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশ এসে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। গ্রামের মানুষজনের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু তারা পুলিশের কাছে জানাচ্ছেন, এবং এই পুলিশের পক্ষ থেকে সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করা হচ্ছে। এবং পুলিশ যেটা জানালো কিছুক্ষণ আগে পর্যন্ত, যে প্রথমে পরিস্থিতি সামাল দেওয়া তাদের কাছে প্রথম কাজ। সেই পরিস্থিতি সামাল দেওয়ার পরেই তারা বিস্তারিতভাবে জানাবেন। এই মুহূর্তে যা আমরা খবর পাচ্ছি যে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস পুলিশের তরফ থেকে কথা বলা হচ্ছে, অভিযোগ শোনা হচ্ছে, একটু কি শোনানো সম্ভব যে কি কথোপকথন হচ্ছে?
একদমই দেখো, পুলিশের তরফ থেকে গ্রামবাসীদের সঙ্গে যে কথাবার্তা চলছে সেটা আমি শোনাবার চেষ্টা করব। পুলিশের তরফ থেকে গ্রামবাসীদেরকে যে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আপনাকে যদি সমাজকে চেঞ্জ করতে হয়, আপনাকে জয়েন করে সেই পদক্ষেপটা নিতে হবে। শুধু আঙুল তুলবেন না, তার জন্য উপায়টাও বলবেন। আপনি কিভাবে যাবেন যেটা বলছে তার জন্য আপনাকেও সহযোগিতা করতে হবে। সাক্ষী দেওয়ার বেলা এলাকা ঘটনা এলাকা ঘটেছে, ঠিক আছে? আগে এলাকার ঘটনা এলাকা ঘটেছে, এলাকার মানুষ এলাকা যাবে না, কি ঘটে যাবে এলাকা ঘটে। কুলতলিতে আটক করা হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজনকে এবং পুলিশ কিন্তু গ্রামের ভিতরের যে রাস্তাগুলো সেখানেও পৌঁছে যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে পৌঁছে গিয়ে এলাকাবাসীর অভিযোগ শুনছে। রণক্ষেত্র হয়ে ওঠে কুলতলি। পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের এবং নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। তাতেই উত্তপ্ত এই পরিস্থিতি। যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ। রাতে জলাশয় থেকে দেহ মেলে, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। আর তারপরই কুলতলির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। আর এই পরিস্থিতি, এই খবরের দিকে আমাদের নজর থাকবে। একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কি আপডেট, সব আপডেট জানাবো একটা ছোট্ট ব্রেকের পর। ফিরে আসছি হেডলাইন্স। ইট ছুটছে, ইট ছুটছে, ইট ছুটছে। হেলমেট স্যার, আপনার হেলমেটটা কোথায়?